وقال تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إلى الآخر آية وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آله مولانا محمد سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد দয়া আল্লাহ দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا محمد আসমান জমিন সবাই বলে আজকে মোদের খুশির দিন দো জাহানে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا محمد صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ দরবারে আমরা সবাই শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহ আমাদেরকে তৌফিক প্রদান করে তার ইবাদতের উদ্দেশ্যে মসজিদে আসার জন্য নামাজ আদায় করার নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পড়ার তৌফিক দিয়েছেন আমরা সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ লক্ষ্য করে দরুদ ও সালাম নবী রাহমাত আমিন ও জাহান সরওয়ারে কায়নাত ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে আমরা সবাই মুহাম্মদ সহকারে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ প্রেরণকারীকে বড় ফজিলত প্রদান করে থাকে এবং যারা তেনার দরুদ থেকে দূরে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত থেকে তাকে দূর করে দেন হাদিসে পাকের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি এক সফরে মদিনা থেকে কোথাও তিনি যাচ্ছিলেন তো তিনার সাথে একজন শিকারী ছিল যার কাছে একটি হরিণ শিকারকৃত মাদি হরিণ ছিল নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্রই সে হরিণ রাসূলের সাথে কথা বলল বলে সুবহানাল্লাহ প্রত্যেকটি প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা দিয়েছে যে তারা নবী রাসূলের সাথে কথা বলে এবং তিনারাও তার কথা শুনে এবং তিনারা যা বলেন সেটা মেনে নেয় বুঝে নেয় বলে সুবহানাল্লাহ এই ফজিলত আল্লাহ নবী রাসূলদেরকে দিয়ে রেখেছে তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখনই সে হরিণ পেয়ে আনন্দিত হয়ে গেল সে বুঝে গেল সারা দুনিয়ার মানুষ যদি আমার সমস্যার সমাধান নাও করে আমি যে মনিবের সামনে এসেছি তিনি অবশ্যই আমার সমস্যাকে সমাধান করবে বলে সুবহানাল্লাহ তো সে হরিণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলো যে হুজুর
আমাকে আপনার সাথে যে শিকারী রয়েছে সে আমাকে শিকার করেছে, কিন্তু আমার দুটি ছোট বাচ্চা আছে, তারা খিদায় আছে, তাদেরকে খিদা লেগেছে, আমাকে কিছু মুহূর্ত জন্য আমাকে ছেড়ে দেন, আমি তাদেরকে দুধ পান করে আবার ফিরে আসবো। সুবহানাল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে, তুমি যদি ফেরত না আসো, রাসূল করিম আলাইহিস সালাম এই কথা শোনা মাত্রই সে হরিণ বলে উঠলো যে আল্লাহ রাব্বুল আলামিনের লানত বর্ষণ হোক ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি আপনার উপর দুরূদ পড়ে না, আপনার নাম শুনে আপনার উপর দুরূদ পড়ে না, ওই রকম লানত যাতে আমার উপর বর্ষণ হোক যদি আমি ফিরে না আসি। আল্লাহু আকবার। চিন্তা করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ব্যক্তি দুরূদ পড়ে না, তার নাম মুবারক শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে যেভাবে লানত বর্ষণ করে তার উপরে, তো ওই হরিণ বলছে আমার উপর ওই রকমই লানত বর্ষণ হোক যদি আমি ফিরে না আসি। এই কথা শোনা মাত্রই নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দড়িকে খুলে দিলেন, সে বাড়ি চলে গেছে, নিজের জায়গায় গিয়ে তার বাচ্চাদেরকে দুধ পান করিয়ে আবার বাচ্চা সহ সে শিকারের কাছে নিজে এসে উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, রাসূল করিম আলাইহিস সালাম তিনি তিনার উপর দুরূদ এবং সালাম পড়ার জন্য গুরুত্ব দিয়েছেন, এই জন্য যে বান্দা যখন আমার উপর দুরূদ পড়বে আল্লাহর রহমত তার উপর বর্ষণ হবে। কারণ তিনি বলেন যে তোমাদের দুরূদ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত তোমাদের কাছে আসে, আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত তোমাদের কাছে আসবে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের মাকামকে বুলন্দ করা হবে তোমরা যদি আমাকে ভালোবেসে দুরূদ পড়ো। সুবহানাল্লাহ। যার কারণে আমরা সর্বদা যে কোনো আলোচনা করি, মিলাদ মাহফিল করি, সর্বপ্রথম আল্লাহর হামদ সালাম করি, তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই নেক আমল আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দেন সবাই আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সাফাম আছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুহুম বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমরা হবে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বলে, আমাদেরকে সমস্ত উম্মতের উপর প্রাধান্য দান করলেন এবং বলেন তোমাদেরকে মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে, তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে তোমরা নিজেকে বেঁচে থাকবে, অন্যকেও নিষেধ করবে, বাঁচাবে বলে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বারণ করবে এবং তোমরা আল্লাহর প্রতি ঈমান রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন আয়াতের শেষে ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান রাখবে। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে, আল্লাহকে বিশ্বাস করে, অবশ্যই সে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, নিজেও পাপ থেকে বাঁচবে, অপরকেও পাপ থেকে বাঁচানোর চেষ্টা করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কিন্তু একটি দায়িত্ব দিয়েছেন। সে দায়িত্ব কি? সে দায়িত্ব হচ্ছে আমাকে নিজে বাঁচতে হবে, তারপর অপরকে বাঁচাতে হবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদের পরিবার পরিজনকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন হবে ইনসান এবং পাথর। সম্মানিত হাজরিন, আল্লাহ বলেন নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও ওই জাহান্নামের আগুন থেকে, যে আগুনের ইন্ধন ইনসান এবং পাথর হবে, যে আগুনে জিন জাতি ইনসান যাবে। তারপর যখন জাহান্নাম বলবে হাল মিন মাসিদ, আমাকে আরো প্রয়োজন। সূরা কফের মধ্যে আল্লাহ বলছেন যে জাহান্নামকে যখন ভর্তি করা হবে পাপীদের থেকে, তখন ওই জাহান্নাম আল্লাহকে বলবে আল্লাহ তুমি ওয়াদা করেছো আমাকে ভর্তি করবে, আমি তো এখনো ভর্তি হইনি, এখন অনেক জায়গা খালি আছে। তো সে বলবে হাল মিন মাসিদ, আরো আমাকে দাও, আমাকে আরো দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন পাথর নিক্ষেপ করবেন জাহান্নামের উপরে, পাথর দিয়ে তখন জাহান্নামকে ভর্তি করা হবে। সম্মানিত হাজরিন, ওই জাহান্নামের আযাব সহায়ের মতো ক্ষমতা কারণে আল্লাহর কাছে পানা চেতে হবে, আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে ওই জাহান্নামের আগুন থেকে, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে হেফাজত করবে। আমিন আমিন। সম্মানিত হাজরিন, আল্লাহর কোরআন আমাদেরকে আদেশ দিচ্ছে নেক কাজের, আমাদেরকে গুনাহের দিকে যাতে আমরা ধাবিত হতে না পারি। আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় আমাদেরকে হেফাজত করেছে, কিন্তু যদি আমরা কোরআন থেকে সম্পর্ক না রাখি তাহলে আমরা এটা বুঝতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে বলছেন, মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাyyanu আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু
করবে, যারা ঈমান রাখবে না, যারা কুফরের মধ্যে থাকবে, যারা কুফর অবস্থায় থাকবে, আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নাম ওয়াজিব করে দিয়েছে যতক্ষণ তারা ঈমান আনবে না। কিন্তু যারা ঈমান আনার পরেও যারা শয়তানি ওয়াসওয়াসার মধ্যে পড়ে গিয়ে যারা মানুষের গীবত করবে, যারা ঈমান রাখার পরেও শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গিয়ে অন্যের দোষ ত্রুটিগুলো বের করবে, এক অপরের উপর অপবাদ দিবে, আল্লাহ তাদেরকে সতর্ক করছেন। কারণ এখানে সর্বপ্রথম আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইনজাআকুম ফাসিকুম বিনাবাইন, তোমাদের কাছে যদি কোনো ফাসিক কোনো সংবাদ নিয়ে আসে, যদি তোমাদের কাছে কোনো ফাসিক ব্যক্তি, আর যে ব্যক্তি চুগলখোর হয় সে অবশ্যই ফাসিকের অন্তর্ভুক্ত হবে, কারণ নেক ব্যক্তি কখনো চুগলখোরি করবে না। কি বলে? কথা বলে, নেক ব্যক্তি কখনো চুগলখোরি করবে? এটা এমন একটি পাপ যে পাপের বিষয়ে আমি ইনশাআল্লাহ তাআলা এখন আলোচনা করব। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে তোমরা, তোমাদের কাছে যদি কেউ সংবাদ নিয়ে আসে, এটা আমার বাপের বাড়ির কথা না, এটা কোরআনের কথা, এটা সূরা হুজুরাতের কথা। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলছেন যে তোমাদের কাছে যদি কোনো ফাসিক কোনো সংবাদ নিয়ে আসে, তোমাদের উপর এটা লাজিম হয়ে যায় যে তোমরা সেটাকে যাচাই করো। কি করো? যাচাই করো। তোমরা এটাকে যে বলে দিল আমি শুনে নিলাম এবং তার উপর মন্তব্য করে বসলাম, আল্লাহ বলে কিন্নাসন, তোমরা কখনো অনুমানের উপর কথা বলিও না। অনুমান অনেকের ভুল হতে পারে। আমি যার জন্য যে অনুমান করেছি ওই অনুমান আমার ভুল হতে পারে, ওই অনুমান করতে গিয়ে আমি মিস্টেক করতে পারি, যার ভিতরে ওই দোষ নেই ও ত্রুটি আমি চাপিয়ে দিতে পারি অনুমানের মাধ্যমে। আল্লাহ বলেন যতক্ষণ তোমরা এটা থেকে বারণ হবে না, বাঁচবে না, তোমরা গুনাহে পড়ে থাকবে, কারণ অনুমান করে কথা বলা যাবে না। যাচাই করো, তোমরা এটাকে যাচাই করার মাধ্যমে এটাকে সততা তোমরা প্রমাণ করো, বের করো, যাতে তোমরা এক অপরের কাছে লজ্জিত না হও। এটা আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন কিনা? কথা বলেন, আল্লাহ হেফাজত করেছেন কিনা? যদি আমরা এর উপর আমল করি, তো আমাদের কাছে যদি কেউ গীবত নিয়ে আসে, আমি ওই গীবতকারীকে দাঁড় করিয়ে, আমি যে ব্যক্তির ব্যাপারে গীবত করা হচ্ছে আমি তাকে জিজ্ঞাসা করব। আমি তাকে জিজ্ঞাসা করে বলবো যে এরকম বিষয় শুনছি, ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলার কাছে এক ব্যক্তি যখন গীবত করলো, তো তিনি তার বাড়িতে হাদিয়া নিয়ে গেলেন। কি নিয়ে গেলেন? হাদিয়া নিয়ে গেলেন। হাদিয়া নিয়ে যাওয়ার পরে বললেন যে তুমি আমার জন্য যা করেছো আমি তার প্রাপ্য তো দিতে পারলাম না, তারপর যেটা ভালো নিয়ে আসলাম, আর যেটা পারিনি তার জন্য ক্ষমা প্রার্থনা চাচ্ছি। সে ব্যক্তি অবাক হয়ে গেল যে আমি যার ব্যাপারে গীবত করছি সে আমাকে হাদিয়া দিচ্ছে, কারণ কি? তিনি বলেন তোমার নেক আমল আমার আমলের মধ্যে দিয়ে দিয়েছো। সুবহানাল্লাহ। তোমার নেক আমল আমার আমলের মধ্যে দিয়ে দিয়েছো, যার কারণে আমি তোমার শুকরিয়া আদায় করার জন্য কিছু হাদিয়া নিয়ে আসলাম, কারণ তুমি গীবত করে তোমার নেক আমলগুলো আমার কাছে দিয়ে দিলে, তো এটা আমার জন্য কল্যাণ হলো না? সম্মানিত হাজরিন, কিয়ামতের ময়দানে এমন ব্যক্তিকে উঠানো হবে যে আমল সে করেনি, তারপর তার আমলের মধ্যে ওই সওয়াবগুলো লেখা থাকবে। ওই আমল বান্দা করেনি, ওই সওয়াবগুলো ওর আমলে লেখা থাকবে। সে আল্লাহকে জিজ্ঞাসা করবে, হে রাব্বুল জালাল, আমি তো এই আমলগুলো করিনি, তবে আমার আমলের মধ্যে এই সওয়াবগুলো কোথায় থেকে এসেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়ার মধ্যে যারা তোমার ব্যাপারে গীবত করেছে, যারা চুগলখড়ি করেছে, তাদের আমলগুলো আমি এনে তোমার আমলে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এবং গীবতকারীকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। সম্মানিত হাজরিন, আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন, আমাদেরকে বলেছেন যে তোমাদের কাছে যখন কেউ খবর নিয়ে আসবে, আমি কোরআন দিয়ে কথা বলছি, তোমরা এই বিষয় যাচাই করবে। হে মুমিনগণ, তোমাদের নিকট যদি কোনো ফাসিক কোনো সংবাদ নিয়ে আসে, তাহলে তোমরা তা যাচাই করো, যাতে না জানার কারণে তোমরা কোনো জাতিকে আক্রান্ত করে ফেলো, ফলে তার জন্য তোমাদেরকে অনুতাপ করতে হবে, আফসোস করতে হবে, হায় হায় আমি যেটা বলে ফেললাম, যেটা করে ফেললাম তার কথা অনুযায়ী এটা তো তার ভিতরে অন্তর্বিদ্যমান ছিল না। অর্থাৎ না দিবি, যাতে তোমাদেরকে এই বিষয়ে শর্মিন্দগি উঠাতে না হয়। সম্মানিত হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বিষয়ে অনেক জায়গায় সতর্ক করেছে এবং আমাদেরকে সতর্ক করা হয়েছে যাতে তোমরা এই কাজ থেকে বিরত থাকো। কারণ গীবত করা, কুটনামি করা, এটা এত খারাপ যে কিতাবের মধ্যে এসেছে, ফকিহ আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার বিশ্ববিখ্যাত কিতাব তাময়িজুল গাফিলিনের মধ্যে তিনি বলেন, একজন জাদুকর জাদুর প্রভাবে এক মানুষকে যত ক্ষতি করতে পারে না, কিন্তু এক চুগলখোর ব্যক্তি, এক কুটনা ব্যক্তি,
এক মানুষকে এত ক্ষতির মধ্যে ফেলে দিতে পারে। কারণ শয়তান শয়তানি করবে ওয়াসওয়াসার মাধ্যমে, আপনাকে হাত ধরে সেই গুনাহের দিকে নিয়ে যায় না, অন্তরে ওয়াসওয়াসা দেয়। কিন্তু খারাপ ব্যক্তি আপনাকে এমন টেনে হিঁচড়ে আপনাকে নিয়ে যাবে যে আপনাকে সরাসরি সে প্রভাব আপনার উপর বিস্তার লাভ করবে। এটা থেকে আমাদেরকে বাঁচতে হবে। সম্মানিত হাজরিন, হযরত হাম্মাদ ইবনে সালেহ রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত যে তিনি বর্ণনা করেন যে এক ব্যক্তি এক দাসকে, কৃত দাসকে ক্রয় করার জন্য বাজারে যায়। আমি এই ঘটনাটি আমি তানবীহুল হাফিজ কিতাব থেকে বর্ণনা করছি। তিনি কুটনামির কুফল যে কত খারাপ হয়ে থাকে, মানুষ যে কত বিপদগামী হয়, এ আমাদেরকে সতর্ক করার জন্য তিনি বর্ণনা করলেন যে এক ব্যক্তি এক দাসকে ক্রয় করার জন্য সে বাজারে যায়। যাওয়ার পরে এক দাসকে ক্রয় করবে। ক্রয় করার পরে জিজ্ঞাসা করলো এর ভিতরে কি কোনো ভুল আছে, কোনো ত্রুটি আছে? তখন ওই ব্যক্তি বলল এই সব দিক থেকে পারফেক্ট, কিন্তু তার একটি চরিত্র খারাপ আছে, সে কুটনামি করে। কি করে? কথা বলেন না, কি করে? কুটনামি করে, একের কথা অপরকে লাগায়, মানুষের মাঝে বিবাদ সৃষ্টি করে। এর কাজে হচ্ছে এটা, সে এই পাপকে, এই গুনাহকে সে কোনো পাপ মনে করলো না। এটা তো স্বাভাবিক কথা, এটা স্বাভাবিক কথা। এটাকে সে কোনো বড় ধরনের কোনো ইস্যু মনে করলো না। সে ওই দাসকে ক্রয় করে বাড়িতে নিয়ে যায়। একটু দোষে পড়েন আল্লাহুম্মা سيدنا شفيعنا مولانا محمد وعلى آله مولانا محمد صلى الله عليه وسلم। সেটা কি কোনো বড় ধরনের সমস্যা মনে করেনি। তো সে যখন ওই ব্যক্তিকে ক্রয় করে বাড়িতে নিয়ে যায়, হযরত হাম্মাদ ইবনে সালেহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন যে কিছুদিন পরে তার স্বভাব প্রকাশ পেতে লাগলো। সে তার স্ত্রীকে গিয়ে বলল, তুমি কি জানো তোমার স্বামী তোমার থেকে নাখুশ আছে এবং সে চায় একটি দাসী ক্রয় করে নিয়ে আসবে, কারণ তোমার কাজগুলো তার পছন্দ হয় না, সে এক দাসীকে নিয়ে আসবে তোমার ঘরে। তুমি যদি চাও তোমার স্বামী এই কাজ থেকে বিরত থাকে, তাহলে তার গাড়ির শেষ অংশের কিছু টুকরো কেটে আমাকে দাও, আমি কিছু কাজ করে দিব, তোমার স্বামী এখান থেকে ফিরে আসবে। এই সিদ্ধান্ত থেকে ফিরে আসবে। তোমার স্বামী যখন রাতে ঘুমিয়ে যাবে তখন তুমি এই কাজটি করিও। স্ত্রী লোক তার প্ররোচনার মধ্যে পড়ে গিয়ে হাতের মধ্যে খুর নিয়ে রাতে তার স্বামীর গাড়ির কিছু অংশ কেটে ওই দাসের হাতের মধ্যে দিবে, এবং ওই দাস আবার গিয়ে তার স্বামীকে বলে, তুমি কি জানো তোমার স্ত্রী অপরের সাথে সম্পর্ক রাখে এবং তোমাকে হত্যা করতে চায়, যার কারণে তুমি রাতে ঘুমের ভান ধরে থাকবে, দেখবে হয়তো তোমার স্ত্রী আজ রাতে তোমাকে আক্রমণ করার জন্য খুর নিয়ে আসবে। এদিকে স্ত্রীকে বলল, তোমার ওর দাড়ি কেটে আমাকে দিও, আমি কিছু কাজ করে দেব, যাতে সে ফিরে আসবে, দাসী প্রয়োগ করবে না। আর স্বামীকে বলল, তোমার স্ত্রী তোমাকে হত্যা করতে চায়, কারণ সে অন্য পুরুষের সাথে হয়তো সম্পর্ক রাখে, তোমাকে সে পছন্দ করে না। তার স্বামী ঠিক ভাবলো, কেউ এক অপরের সাথে কোনো কথা বললো না। যদি এক অপরের সাথে কথা বলতো তাহলে কথাটা ভেঙে যেত, মাঝখানে কে কুটনামি করছে এটা ভেঙে যেত। কিন্তু কেউ কাউকে জিজ্ঞাসা না করে তারা তাদের সিদ্ধান্তের মধ্যে চলে যায় পরের কথা শুনে। যখন রাত গভীর হয়, স্বামী ঘুমের ভাব করে আছে, স্ত্রী অপেক্ষায় আছে যে স্বামী কখন গভীর ঘুমে যাবে। দুইজন দুইজনের অবস্থান থেকে সচেতন অবস্থায় আছে। স্ত্রী যখন স্যাটিসফাই হয়ে গেল যে আমার স্বামী মনে হয় একবারে নিদ্রায় চলে যায়, তখন খুর নিয়ে যখন এই স্বামীর কাছে আসে, সে তার হাত ধরে, সে আতঙ্কিত হয়ে যায় যে আমাকে এখন হত্যা করেই ফেলতো, ওই খুর দিয়ে তার স্ত্রীকে হত্যা করে ফেলে। নাউজুবিল্লাহ বলে। ফাকিহ আবুল হাসান বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করে যে স্বামী যখন স্ত্রীকে হত্যা করে দিল, একজন হত্যাকারী কি কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামে প্রেরণ করবে এবং তার হাত এবং তার দুই হাতকে আল্লাহ গলার সাথে আগুনের জঞ্জিরে পেঁচিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কারণ ওই হত্যাকারীকে যাকে হত্যা করা হয়েছে
ঘটনা যে হয়েছে তাকে ধরে আল্লাহর বিচারের কাছে নিয়ে আসবে। আল্লাহ এই দুনিয়ার মধ্যে আমাকে হত্যা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের সাথে সাথে নিক্ষেপ করবে। তো যখন স্বামীর হাতে স্ত্রী খুন হয়ে যায়, কিসের কারণে? কুটনামির কারণে। যখন স্ত্রীর বাড়ির লোকেরা যখন শুনলো যে তার বোনকে বা তার আত্মীয়কে তার স্বামী হত্যা করে ফেলেছে, তারা কোনো কথা না শুনে না বুঝে সে স্বামীকেও এসে ডাঙিয়ে হত্যা করে ফেলল। যখন তাকে হত্যা করে বসলো, তখন স্বামীর পরিবার আবার স্ত্রীর পরিবারকে আক্রমণ করার জন্য বিরাট এক দ্বন্দ্বের মধ্যে লেগে যায়। ফকিহ আবুল সাবাকাত রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দেখো একজন ব্যক্তি, একজন ক্রীতদাস যাকে ক্রয় করার পূর্বে জিজ্ঞাসা করা হয়েছে এর মধ্যে কোনো ত্রুটি আছে কিনা, সে বলল যে তার কাছে কোনো ত্রুটি নেই, সবকিছু ভালো ভালো করে, কিন্তু একটি ত্রুটি আছে যে তার ভিতরে কুটনামি আছে। সে মানুষের এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে লাগিয়ে বেড়ায়। এই ব্যক্তির কারণে আজ এই সমাজের মধ্যে এমন বিপদ লাগলো, দুইজন হত্যা হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, স্বামী স্ত্রীকে মেরে ফেললো, স্ত্রীর পরিবার স্বামীকে মেরে ফেললো, আবার উভয় পরিবারের মধ্যে ভালো এক দ্বন্দ্বের সম্মুখীন হলো। কিসের কারণে? শুধুমাত্র কুটনামির কারণে। তো এটা থেকে আমাদেরকে অবশ্যই বাঁচতে হবে। এটা তো কবিরা গুনাহ, এটা সাধারণ কোনো গুনাহ নয়, এটা কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন গীবত থেকে নিষেধ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বর্ণনা করেন যে এই আয়াত কিভাবে নাযিল হলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাজ যান। এই আয়াত যখন নাযিল হয়, রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াসালাম দুই ধনী সাহাবীকে সফরের জন্য কোথাও প্রেরণ করলেন, তাদেরকে দেখাশোনা করার জন্য, তাদেরকে খেদমত করার জন্য সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিলেন যে যাও হে সালমান, তুমি তাদের দেখাশোনা করবে, খাবারের সময় খাবার রান্না করে দিবে, তুমি তাদের সাথে খাবে দাবে থাকবে, এটাই তোমার জন্য ভালো হবে। যখন তাকে তিনি সফরের মধ্যে পাঠিয়ে দিলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন। যখন তিনি ঘুমিয়ে পড়লেন, তখন ওই দুইজন সাহাবী তিনি বলতে লাগলেন, দেখো রাসূল করিম আমাদেরকে যে কাজের জন্য তাকে প্রেরণ করলেন, অথচ সে ঘুমিয়ে আছে, আর খাবার যখন হয়ে যাবে তখন সে উঠে আবার আমাদের সাথে খেতে বসবে। এই যে এতটুকু কথা আল্লাহর কাছে কি রূপ ধরা হয়ে গেল। রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা গেলেন, তরকারি রান্না কারণ ওনারা পাঠালেন, তুমি তো ঘুমিয়ে পড়লে, আমাদের জন্য কিছু খাবার রান্না করলে না, এখন যাও রাসূলের দরবারে যাও, কিছু তরকারি নিয়ে আসো। যখন রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা গেলেন, যাওয়ার পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কে রাসূল করিম বলেন, যাও তাদেরকে বলো তারা তো এখনই তরকারি খেয়েছে, তারা এখনই তার মাংস ভক্ষণ করেছে, যাও তাদেরকে বলে দিয়ে আসো। এই কথা শোনা মাত্রই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বলে, হে আমার ভাইয়েরা, তোমরা তো এখনই মাংস খেয়েছো। তারা বলে, না আমরা তো কোনো মাংস খাইনি, আমরা তো কোনো কিছু ভক্ষণ করিনি। তারা বলে, রাসূল কখনো তো ভুল বলতে পারে না, রাসূল যা বলেছেন সত্য বলেছেন। যখন রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াসসালামের দরবারে উপস্থিত করা হলো, রাসূল করিম বলেন, তোমার ভাই ঘুমিয়েছিল, তোমরা তার ব্যাপারে গীবত করেছো, গীবত করে তোমরা তোমার ভাইয়ের মাংস ভক্ষণ করেছো, এখন তোমাদের সেই মাংসের ভক্ষণের দুর্গন্ধ এখন আমার কানে লাগে আসছে, তোমাদের চেহারার মধ্যে এখনো সে রক্ত আমাকে দেখা যাচ্ছে। তখন সাথে সাথে তারা তওবা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কারিমা নাযিল করলেন। রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গীবত কি জিনিস? রাসূল করিম বলেন, তোমার ওই ভাইয়ের ব্যাপারে তোমরা যা বলো, যার সামনে কথা হয়নি সে অনুপস্থিত, তোমরা তার সমালোচনা করছো। তারা বলেন, তার ভিতরে যদি এই জিনিস থাকে, রাসূল করিম বলেন, এটাই তো হবে গীবত, তাকে না রেখে তোমরা কথা বলছো। আর যদি তার ভিতরে সেই জিনিস যদি না থাকে, তোমরা বলে ফেলেছো, এটা হবে তার উপর অপবাদ দেয়া, যাকে আরবিতে বহতান বলা হয়। আর বহতান হচ্ছে গীবতের চেয়েও খারাপ। আমি গুনাহ করিনি, আমাকে অপবাদ দেওয়া হয়েছে, আমি পাপ করিনি, আমাকে অপবাদ দেওয়া হয়েছে, আপনি কোনো ত্রুটি করেননি কিন্তু আপনাকে দোষী আরোপ করা হয়েছে, এটাকে বহতান বলা হয়। আপনাকে অন্যায়ভাবে দোষ চাপিয়ে দেওয়া বলা হয়। এটা ইসলামের মধ্যে জঘন্যতম অপরাধ। এর ক্ষমা ছাড়া কখনো ক্ষমা হতে পারে না। সম্মানিত হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন যে গীবতের কারণে আমল বরবাদ হয়ে যায়। যেভাবে খড়িকে আগুন গ্রাস করে ফেলে, সেভাবে মানুষের গীবত করাকে তার নেক আমলগুলো তার বরবাদ হয়ে যায়। তো আমাদেরকে অবশ্যই
এই কাজ থেকে ফিরে আসতে হবে, সতর্ক হতে হবে। আল্লাহ বলেন, হে মুমিনগণ, এমন অনেক অনুমান আছে যা থেকে তোমরা বেঁচে থাকা উচিত, কারণ কোন কোন অনুমান মাপ হয়ে থাকে এবং কোন কোন তোমাদের সাথীদের দোষ খুঁজে বেরিও না, কারণ পরস্পরের বিপদ করো না। তোমাদের কেউ কি এই কথা পছন্দ করবে যে তোমরা তার মৃত ভাইয়ের গোশতকে মাংসকে ভক্ষণ করবে? নিশ্চয়ই তোমরা এটাকে কখনো পছন্দ করো না। এই আয়াতের ব্যাখ্যায় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাই বলেন যা আমি আপনার কাছে বর্ণনা করলাম, যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে যখন তারা বলল যে তিনি আরামে ঘুমিয়ে আছেন, অথচ রান্না হয়ে গেলে সে খাইতে বসে যাবে, আর রাসূল আমাদেরকে তার কাছে দিয়েছেন এজন্য যে তারা খেদমত করবে, রাসূল কারীম আলাইহিস সালামকে খবর হয়ে গেল যে তিনারা তার ব্যাপারে বিপদ করেছে। আরেকটি ঘটনা পাওয়া যায় আহলে সুফা, যারা মদিনার মধ্যে মসজিদে নববী একটি চবুতরার মধ্যে তিনারা অবস্থান করতেন। তো রাসূল কারীম আলাইহিস সালাম একদিন কিছু মাংস নিয়ে বাড়িতে যাচ্ছিলেন এবং হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা যিনি রাসূলের পালক পুত্র ছিলেন, তিনি রাসূল কারীম আলাইহিস সালাম থেকে যে হাদিসগুলো শুনতেন, শোনার সাথে সাথে আহলে সুফার কাছে এসে এই হাদিসগুলো বর্ণনা করতেন। তো যখনই রাসূল কারীম আলাইহিস সালামকে দেখলেন যে তিনি কিছু মাংস নিয়ে বাড়িতে যাচ্ছেন, তো আহলে সুফাগণ বলেন, হে যায়েদ, তুমি রাসূলকে বলিও যাতে তিনি আমাদের জন্য এই মাংস থেকে কিছু অংশ যাতে দিয়ে দেয়, আমরা অনেক দিন হয়ে গেল আমরা মাংস ভক্ষণ করতে পারিনি, খেতে পারিনি। তো সালমান হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলের দরবারে গেলেন এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুফাগণ এই মাংস কিছু অংশ খেতে চান, আপনি তাদের জন্য পাঠিয়ে দিন। তো রাসূল কারীম আলাইহিস সালাম বলেন, তারা এই মুহূর্তে তো গোশত তারা খেয়েছে, তারা এই মুহূর্তে গোশত ভক্ষণ করেছে। এই কথা শোনা মাত্রই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তাদের মাঝে আসলেন। তো আসার পূর্বে তিনি জানতে পারলেন যে আহলে সুফা থেকে একজন ব্যক্তি বলেছিলেন যে যায়েদ আমাদের কাছে এসে হাদিস বর্ণনা করেন, এই হাদিস তো আমরা অনেক সময় রাসূলের মাধ্যমে শুনতে পারি, তো তিনি কেন আমাদের উপর বারবার এসে রাসূলের হাদিস শোনান বা এরকম কিছু মন্তব্য করার কারণে আল্লাহ রাসূলকে খবর হয়ে গেল যে তারা এখনই তার মৃত্যু ভাইয়ের মাংস ভক্ষণ করেছে। তারা যখন হযরত যায়েদ বললেন যে আপনারা তো এখনই মাংস খেয়েছেন, তারা বলে কয়েক দিন হয়ে গিয়েছে আমরা মাংস খাইনি। হযরত যায়েদ বললেন, রাসূল তো কখনো মিথ্যা বলতে পারে না। আর আহলে সুফা গোটা উঠে রাসূলের দরবারে গেলেন। রাসূল কারীম আলাইহিস সালাম বলেন, তোমরা তোমার ভাইয়ের বিপদ করবে না? তোমরা কিছুক্ষণ পূর্বে ভাইয়ের বিপদ করে তোমরা তার মৃত্যু ভাইয়ের মাংস ভক্ষণ করেছো। আমি রাসূল দেখতে পাচ্ছি এই রক্ত এখনো তোমাদের মুখে লাগিয়ে আছে। তোমরা যদি জানতে চাও থুতু ফেলো। তারা থুতু ফেলে সাথে সাথে থুতু রক্তে পরিণত হয়ে যায়। সম্মানিত হাজরিন, আমাদেরকে রাসূল কারীম সতর্ক করেছেন, আল্লাহর বাণী কোরআনের আয়াতগুলো আমাদেরকে সতর্ক করেছে। আমাদেরকে গীবত থেকে বাঁচতে হবে, আমাদেরকে চুগলখড়ি থেকে বাঁচতে হবে, আমাদেরকে অন্যের দোষ ত্রুটি বর্ণনা করার পূর্বে চিন্তা করতে হবে যে আমি যার ব্যাপারে বলছি ওই ব্যাপার যদি ওর মধ্যে না থাকে এটা হবে গীবত, বহতান, আর যদি থাকে অবশ্যই তার সামনে বলা উচিত, কারণ এটা আমাদেরকে সতর্ক করতে হবে। আমরা যদি সতর্ক না করি, আপনারা যদি না জানেন, তা হয়তো আমাকে আপনি প্রশ্ন করতে পারেন যে আমরা তো জানতাম না, আমার দায়িত্ব ছিল জানার, আমি জানিয়ে দিলাম। এখন ফয়সালা আপনাদের হাতে, অনেক ছোট ছোট গুনাহ আছে যেগুলো থেকে বাঁচার জন্য রাসূল কারীম আমাদেরকে গুরুত্ব দিয়েছেন। কবিরা গুনাহ তো অনেক বড়, কারণ বান্দা যখন ছোট গুনাহ থেকে বাঁচবে তখন বড় গুনাহ তার থেকে হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। যখন বান্দা ছোট ছোট গুনাহকে যখন সাগীরা মনে করে, বলবে না এটা তো গুনাহ কবিরা না, ছোট গুনাহ, এটা মাফ হয়ে যাবে, তখন দেখা যাবে ওই ছোট গুনাহটাকে বড় গুনাহের দিকে নিয়ে যাবে। তো আমাদের সমাজে এটা এত বেশি হয়ে গিয়েছে যে আমরা এটাকে গুনাহ মনে করি না, অথচ এটা মহাপাপ। কিয়ামতের দিন আল্লাহর কাছে পাকড়াও হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে কবিরা গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। যা শুনেছি তার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।